সবাইকে, কেমন আছে? আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো মেয়েটার কি হয়েছে না। মুখে লাগিয়েছি প্যাক, কারণ আছে আমার বান্ধবীর বিয়ে। ওই ঘন্ট, শোন শোন, কিরে বিয়ে বাড়ি যাবি? টাকা ঘন্ট, বিয়ে বাড়ি যাবি? বিয়ে বাড়ি যাবি? বাবা ঘুমু পাইছে নাকি তোমার? ওই ঘন্টা বিয়ে বাড়ি যাবি? টাকা এই যে গেলাম গো, আমি গেলাম, টাটা বাই বাই। আমি যাবো গা, টাটা বাই বাই হয়ে যাবে, টাটা বাই 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 বাই। বাবা কত বড় হাউ করে রে ঘন্টু বাবাটা। এই আমার ফ্রেন্ডের সুদীপ্তার আজকে ওর আছে সঙ্গীত আর মেহেন্দি, তার জন্যই আজকে একটু প্রিপারেশন নিয়েছি, রেডি রেডি হয়ে যাব। চলো দেখতে থাকো ব্লগটা। নিয়ে নিয়েছি ফুল। আছে আমাদের বাড়িতে নাটাই চণ্ডীর ব্রত, তার জন্য মাকে নিয়েও যাচ্ছি। আগে বাড়িতে যাব, পুজো টুজো দেখবো, তারপরে কিন্তু চুটকির হচ্ছে বিয়েতে, সরি বিয়ে তো না, মেহেন্দিতে কিন্তু আমরা সবাই যাব। মেহেন্দির সঙ্গে যাই বলো, একটু আলো আলো থাকতেই বেরিয়েছি, কারণ সন্ধেবেলায় পুজো হবে। এসে কিছুক্ষণ আমরা বসেছিলাম বাড়িতে, তারপরে দেখি বুনু হচ্ছে সব কিছু রেডি করছে। এই পুজোটাতে না ওরকম নিয়ম নেই যে না খেয়ে থাকতে হয় বা হচ্ছে অনেক ব্যাপার স্যাপার, সেগুলো বলছি না এখন আর, বলছি না এবার। কি না খেয়ে থাকার কোনো রকম ব্যাপার নেই, মানে খেয়ে দিয়েই পুজোটা দেওয়া যায়। আর পুজোটা কিন্তু অঘ্রাণ মাসের প্রথম যে রবিবার পড়ে সেই রবিবারই কিন্তু করতে হয়। মা আর ঠাম্মা সবাই আছে, সবটাই করে দিয়েছে ঠাম্মা, মানে যেটা প্রসাদগুলো হয়। আর বুনু কিন্তু এখন যে সুন্দর করে পুজোর যে জোগাড়গুলো হয় সেগুলোই করে নিচ্ছিল। আর কি আমি তো দেখেছি, তোমরা মন দিয়ে দেখতে থাকো। ওইটা ধরাও ধুনা ধুনোটা জুই গল্প বলিস আজকে। আমি জানি না। কি করলো, ইয়ে যে বললো যে তুই বাণিজ্যে যাবে কা, তখন একটা ছাগল কিনা দিয়ে গেল ছেলে মেয়েকে। আরও সারাদিন ছাগল চড়ায় আর সৎ মা খাইতে দেয় না। তখন ওরা ঘুরা ঘুরা বেড়ায়। তখন একদিন ওরা অনেক দূরে চলে গেছে। তারপরে একদিন একবার গৃহস্থ বাড়িতে গেছে, যা বলে মা তোমরা এগুলা কি বত্ত করো? বলে আমরা এগুলো নাটাই বত্ত করি। ওই বত্ত করলে কী হয়, কিনি ধন হয়, অকুমারী বিয়ে হয়, দূরেরটা উড়ে আসে, যার যার মনের বাসনা পূর্ণ হয়। তখন বাবা যাওয়ার সময় সব মিষ্টি দোকানে, মুড়ির দোকানে, মুরগির দোকানে, সব দোকানে খুঁজে গেল আমার ছেলে মেয়ে যখন আসে তখন খাইতে দিবা। তখন সৎ মা যায় বইলে আসলো, কয়ে এদের যে খাইতে দিতে আছো, রাজা যদি না আসে তোমাদের এগুলা ঋণ কে দিব? আমি কিন্তু দিব না। তারপরে দিন থেকে ওরা আর খাইতে দেয় না। ওরা সেই ঘুরে বেড়ায়। তারা একদিন ছাগলটা পায় না, কোথায় পেঁচে গেছে পায় না। তখন খুঁজতে বলে কি মা আজকে তোমাদের বাড়িতে থাকবো। কয় থাকো, আমাদের বয়ে আছে ভাই বোনে তখন ছিল। তখন নাটাই বত্তকে মানুষ করছে। তখন ঘুমের থেকে উঠে দেখে ছাগলটা ওখানে পেঁচিয়ে রয়েছে। তখন ছাগলটা নিয়ে আস্তে তখন নাটাই খানি যায় রাজার গালে মুখে চড়াইতে দেখে ছেলে মেয়ে খেয়ে আসি, দেখো ওদের কী দুর্দশা। কিন্তু এখনই যাবি গা, কালকেই যাবি গা তুই বাড়িতে। তখন ছেলে মেয়ে নিজে করে কি রাজিয়াকে বলতেছে তুমি আজকে আমি যাবো না। কয়েকটা রাজা মাসে আপনি না কেবলই আসলেন, আবার এখনই যাবেন না? কয়েকটা না আমি আর থাকবো না। তখন 14 ঘন্টা মধু করে সাজিয়ে নিয়ে রাজা ছেলে আসার পথে দেখে ছেলে নিয়ে ঘুরতেছে। তখন বলে কি যে মাল্লা এখানে থামাও। কয় কেন? কয় এই যে আপনার ছেলে মেয়ে, এগুলোই আমার ছেলে মেয়ে। কয়েছে না রাখার ছেলে পেলে। তখন চান টান করে তখন ছেলে মেয়েকে তুলে তখন নিয়ে আসলো। তখন বাড়িতে এসে বলে যে রাজা আসছে। তখন শুই। গল্পটা তো অনেক বড়, পুরো গল্পটা তোমাদের শোনাতে পারলাম না, তাহলে অনেকটা বড় হয়ে যেত ব্লগটা। পুজো হয়ে গেছে, নাটাইচণ্ডী ঠাকুর কিন্তু ভীষণ জাগ্রত, যার যা ইচ্ছা ঠাকুরকে অবশ্যই বলো, ঠাকুর কিন্তু ঠিক পূরণ করবে। কি ও মা, হালুম বলো, এটা তো টুকি মিয়া।
রান টুকি টুকি ছোট্ট টুকি, এটা কে? তাতিয়া বিচ্ছু, একেবারে তাতিয়া বিচ্ছু, পালায় পালায় পালায়। এই দেখো মম্মি, এই যে এই মম্মি সবাই আজকে এসেছে আড্ডা মারতে আমাদের বাড়িতে। বুনু যায়, রেডি হয় চুটকির এঙ্গেজমেন্ট বলে সঙ্গীতে যাবে জন্য। আর এই যে হলো আজকে আমার সাজগোজ, কিরকম লাগছে কিন্তু অবশ্যই জানিও। সাজানো হয় নাই, এই যে কাকু, এই যে কাকু দেখো চা খায়, কাকুর মেয়ের বিয়ে, দেখো কাকু কি হাসি দিয়েছে। এটা হচ্ছে চুটকির বদ্দা। চলো বিয়ে বাড়িতে চলে আসলাম। বিয়ে বাড়ি পিন ড্রপ সাইলেন্স, কেউ নেই বিয়ে বাড়িতে, কেউ নেই, আমরা চলে এসেছি ফাঁকা ফাঁকা। এখানেই কিন্তু হবে আজকে হচ্ছে মেহেন্দি সঙ্গীতের অনুষ্ঠানটা, ভীষণ সুন্দর কিন্তু সাজিয়েছে, খুব ভালো লেগেছে। আমরা এসে দেখি কেউ নেই এখানে, কারণ সবাই চলে গেছে গঙ্গা নিমন্ত্রণ করতে। আর এখানে চুটকিকে মেহেন্দি পড়াচ্ছিল, ওর মেকআপটা আগের থেকে করে নিয়েছে, আর মেহেন্দি প্রায় হয়েই গেছে, মানে একদমই হয়ে গেছে। আমরা এসে দেখি একটু টাচ আপ বাকি ছিল। তো এই দেখো এখন কিন্তু বসেও পড়েছে। এখন যে হচ্ছে প্রথমে যে শ্যুটগুলো হয় মেহেন্দি নিয়ে, মানে যে পড়াচ্ছিল তাকে নিয়ে শ্যুটগুলো হলো। হ্যাঁ হ্যাঁ আজকে একা আসিনি, দেখো শ্যামলী, আরাত্রিকা আর আমার বোনকে তো দেখতেই পেয়েছো এসেছে। আর এই যে আমাদের ব্রাইড চুটকি রানী, দেখো এখন পোজ দিতে ব্যস্ত মেহেন্দির। ভীষণ খুশি, ভীষণ খুশি হবেই, কতদিন ধরে ইচ্ছা ছিল যে বিয়ে 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 বিয়ে, ফাইনালি সেই দিনটা চলেই এসেছে। মজা তো সবার মধ্যেই হয়, আর আমাদেরও ভীষণ মজা হচ্ছে, কারণ এত দিন থেকে যার সাথে বিয়ে হবে হবে জন্য এত ওয়েট করছিল, ফাইনালি সেই দিনটা চলে এসেছে, খুব ভালো লাগছিল। এখন ও হচ্ছে দিচ্ছিল হচ্ছে পোজ, আর এরপরে চলে এসেছিলাম আমরা। চুটকি বলছিল সবাই মিলে চিৎকার করো উ করে, কিন্তু সে সবার হয়নি আর কি। মোটামুটি আমরা কিন্তু ভালোই মজা করেছি। এখনও কিন্তু প্রোগ্রাম কিচ্ছু শুরু হয়নি, তোমরা দেখতে থাকো। মানে ফটো টটো তোলা ফর্মালিটি প্রথমে যাই বলো তাই হচ্ছিলো। আর এই যে পুচকি বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দিদির মেয়ে, মানে চুটকির দিদির মেয়ে। আরে আমি কেমন করে খাবো, হবে না ঠিক আছে। আর
ব্লগ করতে হবে না, ওর বিয়েতে এসে খাইতেছি বলতো। জল খাওয়া ব্লগ। হয়ে গেছে। दिल में बजी सितार। তো আজকের মতো বাই বাই। ভীষণ মজা হলো, দেখা হবে আগামীকাল তোমাদের সাথে বিয়ের ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, গুড নাইট সবাইকে, টাটা, বাই বাই।